আসসালামু আলাইকুম। এটা হচ্ছে 250 G6 G5 এর বোর্ড, Core i5 7 জেনারেশন। এটা প্রবলেম হচ্ছে আপনার ভোল্টেজ লাগাইলে ওখানে 1 এম্পিয়ার শো করে, মাত্র 1 এম্পিয়ার শো করে, লোড নেয়, লোড নিয়ে ছেড়ে দেয়, লোড নেয় না, লোড নিচ্ছে না। হ্যাঁ, তো আমরা এটা চেক করে দেখি যে আসলে কী প্রবলেম। চেক করার জন্য সর্বপ্রথম আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ক্যাপাসিটারগুলো চেক করতে পারেন, ক্যাপাসিটারগুলো ঠিক আছে কিনা। এই ক্যাপাসিটারগুলো বিপ করতেছে, 90 ভোল্টের যে ক্যাপাসিটার এগুলো বিপ করতেছে, লোড নিচ্ছে না। যেহেতু এগুলো 90 ভোল্টের ক্যাপাসিটার বিপ করতেছে, তো আমরা স্টার্টিংয়ে ক্যাপাসিটারগুলো চেক করে নিই সব, তারপরে ক্যাপাসিটার বিপ করতেছে সব ক্যাপাসিটারগুলো। এই ক্ষেত্রে আমাদের সবগুলো দেখতে হবে যে কোন কোন ক্যাপাসিটারগুলো বিপ করতেছে। সব 90 ভোল্টের ক্যাপাসিটার বিপ করতেছে। এটা অল্প সময় রিপেয়ার করা সম্ভব, আবার লং টাইমও লাগে, কারণ আপনাকে জানতে হবে যে আসলে কোন ক্যাপাসিটারটা বিপ করতেছে, কোন ক্যাপাসিটারটা ড্যামেজ হয়েছে যার কারণে বিপ করতেছে। স্টার্টিংয়ে আমরা একটা ক্যাপাসিটার, যে ক্যাপাসিটারগুলো আছে এর আগে ভালো করে দেখে নিয়ে যে কোনো ক্যাপাসিটার ফেটে গেছে, পুড়ে গেছে কিনা। হ্যাঁ, যেহেতু 90 ভোল্ট শর্ট, সেহেতু ক্যাপাসিটার রিলেটেড প্রবলেম হলে অবশ্যই ক্যাপাসিটারগুলো দেখে নেওয়া উচিত। আর একটা কথা হচ্ছে যে ক্যাপাসিটার কোন সাইডে বিপ করতেছে, সিএলআরে চেক করে নেন, গ্রাউন্ডের সাথে চেক করে সিএলআরের এই পাশে না এই পাশে বিপ করতেছে। এখন কিন্তু সব ক্যাপাসিটারে বিপ করে, এর জন্য অনেক ক্যাপাসিটার আছে যেটাকে আমাদের কাজ করতে হবে, দেখতে হবে আসলে কোন ক্যাপাসিটার নষ্ট হয়েছে। এটাকে ভালো করে দেখে নিন নিজেদের, ক্যাপাসিটার পুড়ে গেছে কি ফেটে গেছে কিনা ভালো করে চেক করে নিয়ে দেখে নিয়ে ক্যাপাসিটারগুলো ভালো করে দেখে নেন, তাহলে সুবিধা হলো, কাজ করতে সহজ হবে। যারা কাজ করেন তাদের জন্য বলা মূলত এই কথাগুলো। অনেক সময় দেখা যায় যে গ্রাফিক্স, ডেডিকেটেড গ্রাফিক্স সহ এটা গ্রাফিক্স কার্ডের নিচেও ক্যাপাসিটার আছে, আশেপাশে আছে, এগুলো চেক করা। ভোল্ট শর্ট, এই ক্যাপাসিটার অনেক সময় ড্যামেজ হয়। ছোট্ট কোনো ক্যাপাসিটার প্রবলেম হয়েছে, তো এর জন্য সর্বপ্রথম ভালো করে দেখে নিয়ে আসলে কোনো ক্যাপাসিটার ড্যামেজ আছে কিনা, লিকেজ হয়েছে কিনা, ফেটে গেছে কিনা, পুড়ে গেছে কিনা ভালো করে দেখে নেন, তারপরে কাজ করেন। নাইনটি ভোল্ট সেকশনে যখন প্রবলেম হয় তখন ভালো করে দেখে চেক করে বুঝে কাজ করা উচিত, তাহলে মাদারবোর্ডটা নষ্ট হবে না অন্তত। ক্যাপাসিটার এখানে অল্প কিছুই আছে, আমরা চেক করার জন্য স্টার্টিং এই পয়েন্ট থেকেই খুলতেছে। আমার এই ক্যাপাসিটার দুটো বেশি কালো মনে হচ্ছে, এখানে লিকেজ হয়ে গেছে সম্ভবত, এর জন্য আমরা এই দুটাকেই দেখি আগে। এই দুইটাই কালোর পরিমাণ বেশি হয়ে গেছে।
এই দুটাকে সরাই দিলাম এবং এই দুইটা অল্প সময়ের মধ্যে চেক করার জন্য অনেক পদ্ধতি আছে, আমরা একটু সময় নিয়েই করতেছি, আমরা দেখে বুঝে নেওয়া ভালো আসলে এই ক্যাপাসিটার দিকেই ফল্ট হয়েছে না বাদ দেখে আরও ফল্ট হয়েছে। সর্বপ্রথমে এই দুটাকে একটু চেক করে নেন, হাতের পরে নিয়ে এরকম ভালো করে ডলে দেখেন চারি সাইডে ফেটে গেছে কেন কোথাও। যদি ফেটে যেয়ে থাকে অবশ্যই আপনি ক্যাপাসিটার পাল্টাই দেন, প্রবলেম সলভ করে দেবেন। আমার ফাটা বোঝা যাচ্ছে না, তো আমরা সরাসরি চেক করব। এই দেখেন এই একটাই নষ্ট হয়েছে, এই একটা ক্যাপাসিটার নষ্ট হওয়ার কারণে এটা হলো সিলিন্ডার ক্যাপাসিটার। সিলিন্ডার ক্যাপাসিটারের বৈশিষ্ট্য হলো এক পাশ থেকে ভোল্টেজ নিয়ে আরেক পাশে দেয়, এইটুকুলো কাজ। এই একটা ড্যামেজ হয়ে গেছে, এটা শর্ট শো করছে, বিপ দিচ্ছে। আমরা এটাকে চেঞ্জ করে দেব। সেম মাদারবোর্ড হইতে হবে এমন কোনো কথা নেই, মাদারবোর্ড হলেই হবে, তাতে ক্যাপাসিটার থাকলেই হবে এবং যে পরিমাণ মানের দরকার সেই মানের হলেই হবে। সেই মানের হলে দ্রুত কাজ করা সম্ভব হয়। ক্যাপাসিটার মান চেঞ্জ হয়ে গেলে সমস্যা হয়, যে মানের জিনিসটা সেই মানের জিনিস থাকলে ভালো হয়। একটা পুরাতন মডেলের ক্যাপাসিটার নতুন মডেলে লাগাইলে ভোল্টেজ চেঞ্জ হয়ে যায়। আমরা সেম একটা এইচপি মাদারবোর্ড নিলাম, নিয়ে যে কোনো একটা ক্যাপাসিটার এখান থেকে তুলে জাস্ট ওটা ফিটিং করবো, এটুকুই কাজ আমাদের, আর কোনো কাজ নেই। ক্যাপাসিটার তোলার সময় একটু পেস্ট ইউজ করে নেওয়া ভালো। অবশ্যই কম্পিউটারে কাজ করার সময় কোনো ব্যস্ততা দেখানো যাবে না, ব্যস্ততা করলে ক্ষতিগ্রস্ত হইতে হয়। কম্পিউটারে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যারা কাজ করব অবশ্যই একটু আস্তে আস্তে ধীর গতিতে করব, কেননা কাজ করতে এসছি কাস্টমারের জিনিস ঠিক করার জন্য, এটা যেন ভুলবশত কাজ করতে যে নষ্ট না হয়ে যায়, এটা খেয়াল রাখা। কেন কাস্টমার দিয়েছে ল্যাপটপ সার্ভিস করার জন্য, চেক করে নেবেন রিসিভ করার পরে। ঠিক আছে, আসেন এই দুটোকে ফিটিং করে দিই আমরা।
ফিটিং করে দিয়েছি, ফিটিং করে দেখে ফিটিং হয়ে গেছে, সমস্যা নেই। ফিটিংয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রপার এতে লাগছে কিনা এটা খেয়াল করা খুবই জরুরি। যদি না লাগে অবশ্যই নতুন করে এটা সোল্ডারিং করে দেন। সোল্ডারিংটা করা প্রয়োজন এই কারণে, কানেকশন যদি ভালো না হয় আবার ফাটবে, আবার সমস্যা হবে। তো আপনাকে অবশ্যই এটা খেয়াল করতে হবে যে আমি যে কাজটা করতেছি সেটা ঠিক আছে কিনা, পরিপূর্ণ হয়েছে কিনা। এই জন্য কাজটা করার আগে একবার, দুবার, তিনবার, চারবার দেখে বুঝে করবেন, তাহলে কাজে সুন্দর হবে, ক্ষতিগ্রস্ত হবে না। কাজ করার সময় খেয়াল করে করা খুবই জরুরি, খুবই জরুরি যে কাজটা আপনি খুব দেখে বুঝে সুন্দরভাবে করতেছেন। একটাই কাজ করতে যেন আর একটা নষ্ট না হয়, এটা হলো কথা। যেটার উদ্দেশ্যে কাজ করতে বসছেন ঠিক সেটাই যেন হয়। এটা সেন্সিটিভ এরিয়া, খুবই সেন্সিটিভ এরিয়া। হ্যাঁ, সাবধানতা অবলম্বন করতে হবে, ব্যস্ত হওয়া যাবে না। হয়ে গেছে। আমাদের আপাতত পাওয়ার সেকশনে যে প্রবলেম ছিল সেই প্রবলেম সলভ হয়ে গেছে আশা করা যায়। তারপর চেক করে আমরা আপনাদের বলবো। এটা তুলে দিয়েও করা যায় পরিষ্কার, বিরাস আছে বিরাস দিয়েও করা যায়। যেহেতু সেন্সিটিভ এরিয়া সেহেতু আমরা এটাকে বেশি জায়গায় থার্মাল পেস্ট ইউজও করব না, আবার বেশি জায়গায় ময়েশ্চার যেন না যায় এই জিনিসটা খেয়াল রাখবো। আশা করা যায় যে আমাদের যে প্রবলেম সেটা সলভ হয়ে গেছে। সলভ হয়েছে কিনা এটা জাস্টিফাই করার জন্য আপনি দেখে বুঝে শুনে তারপরে আস্তে আস্তে করুন। অবশ্য কানেকশন এখন আর দেওয়া যাবে না, এত দ্রুত কানেকশন দেওয়া যাবে না। কানেকশনটা দিতে হবে একটু দেরি করে, কারণ হচ্ছে এটা গরম আছে, এটা ঠান্ডা করতে হবে। কারণ এর পাশে আইও আছে, গ্রাফিক্স চিপস আছে। হ্যাঁ, আর প্রত্যেক লাইনের জন্য আলাদা আলাদা সেন্সর আছে, অতএব আপনাকে দেখে বুঝে করতে হবে। আর কাজ করার আগে চারি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে কাজ করুন। কাজ করুন গুছিয়ে, যাতে এলোমেলো না হয়ে যায়। আমাদের যে শর্টিং ইস্যুটা ছিল সেটা শর্ট কেটে গেছে কিনা এটা জাস্টিফাই করার জন্য আমরা নতুন করে ক্যাপাসিটার চেক করতেছি। দেখেন এখন আর বিপ নেই, বিপ সাউন্ডটা এখন আর নেই। হ্যাঁ, বিপ সাউন্ডটা কেটে গেছে। আশা করছি ওটা আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। এখন আর বিপ নেই। এখন এই যে বিপ নিয়ে ছেড়ে দিল, এটা হলো ভোল্টেজ এনার্জি করলো, রিস্টোর করলো আর কি। অনেক সময় বিপ করে, অনেকে জানতে চায় যে ভাই লাগানোর সাথে সাথে বিপ কেন করতেছে। এনার্জি স্টোর করে, জাস্ট আর কিছু না। তো আসলে আমাদের চেক করবো, চেক করার আগে অবশ্যই এটাকে রিফিটিং করে নিই। আর কাজ করার জন্য ব্যস্ত না হওয়া, অবশ্যই ব্যস্ত না হওয়া। ব্যস্ত হলে ভালো জিনিস নষ্ট হয়ে যায় ভাই। আশা করছি হয়ে গেছে। আমরা এটা র্যাম লাগাই চেক করবো যে আসলে কি অবস্থায় আছে। আমরা এটা কাজ করার সময় সিমন্স ব্যাটারি খুলে দিয়েছিলাম, সিমন্স ব্যাটারিটা লাগাই দিচ্ছি। সিমন্স ব্যাটারি লাগাই দিয়েছি। কুলিং ফ্যানটা খোলা আছে, এটা ফিটিং করে দিই।
অন্য কোনো কম্পোনেন্ট থাকলে সেটা আমরা একবারে সলভ করবো ইনশাআল্লাহ। দেখেন 15 ভোল্ট অলরেডি মানে 10 ভোল্ট নিয়েছে। এটা সুইচিংয়ে অন করতে হবে, তো আমরা সুইচিংয়ে অন করবো, আমরা দেখি কতটুকু লোড নেয়। সুইচ আছে, সুইচ বাদেও অন করা যাবে, আমাদের কাছে অন করার কিছু পদ্ধতি আছে যেটা আমরা দিয়ে করতে পারি। আগে 1 নিচ্ছিল, এখন 3 নিচ্ছে। তো আমরা এটা মিটার দিয়ে অন করতে পারি। মিটারের নেগেটিভ গ্রাউন্ডে রাখেন, পজিটিভটা জাস্ট বোর্ডে ক্লিক করুন। এই দেখেন অন হয়ে গেছে ল্যাপটপ, আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপ অন হয়ে গেছে। লোড নিচ্ছে। এখন দেখেন এই যে মাদারবোর্ডে ফ্যান ঘুরতেছে এবং আশা করছি ডিসপ্লেও আমাদের চলে এসেছে। আমরা তো ডিসপ্লে লাইনটা চেক করে দেখি যে ডিসপ্লে এসছে কিনা। আমাদের HDMI পোর্ট দিয়ে আমরা মনিটরে আউটপুট নিচ্ছি। ডিসপ্লে কিবোর্ডে শো করেনি, কিংবা কিবোর্ডে আমরা এটা লাগাই দেখি আসলে কী অবস্থা হয়েছে। কিবোর্ডের ডিসপ্লে আসে নাই, তো আমরা এটা র্যামটা চেঞ্জ করে দেখবো যে র্যাম পাইছে কিনা। হ্যাঁ, র্যামটা আমরা একটু স্লটে লাগাবো। আমরা স্লটে র্যাম লাগাই দিয়েছি। নতুন করে আবার আমরা ল্যাপটপটা অন করবো। সাতশো 20-25 লোড নিয়ে আবার নতুন করে লোড নিচ্ছে। আশা করছি ল্যাপটপ অন হয়ে যাবে ইনশাআল্লাহ। ডিসপ্লে কিবোর্ডে চলে এসছে। হ্যাঁ, কিবোর্ডে চলে এসছে, HDMI পোর্টে আসে নাই। ওই যে ডিসপ্লে চলে এসছে, দেখেন ডিসপ্লে চলে এসছে। আমি মোহাম্মদ রাজীব হাসান, আমাদের ল্যাপটপের সার্ভিস সেন্টার এবং ল্যাপটপের সকল প্রকার অ্যাক্সেসরিজ পাইকারি বিক্রয় করে থাকি। ল্যাপটপে আমরা আপনাকে দিতে পারবো রিকন্ডিশন ল্যাপটপ, ল্যাপটপের কিবোর্ড, ব্যাটারি, চার্জার, ডিসপ্লে, র্যাম, সব জিনিসই আমরা পাইকারি বিক্রয় করে থাকি। ভালো থাকেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।